সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ সরকারি চাকরিজীবীদের জরুরি বৈঠক ও নবম পে স্কেল বাস্তবায়নের কমিটির প্রতিবেদন জমা। অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ জরুরি একটি বৈঠক করা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটে গেল। দীর্ঘ প্রচেষ্টার পর সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেডের সুবিধা। সরকারি চাকরিজীবীদের প্রস্তাবনায় 12টি গ্রেড রাখার বিষয়ে মতামত দিলে পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান জরুরি বৈঠকের মাধ্যমে তা কার্যকর ঘোষণা করলেন। ইতিমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অনুমোদনের জন্য তাগিদ দেওয়া হয়েছে। যেহেতু বৈঠকের মাধ্যমে সকল কার্য প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে, তবে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা থেকে 35,000 টাকা রাখা হতে পারে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন এবং বৈষম্য দূর করার লক্ষ্যে 12টি গ্রেড কার্যকর করা হয়েছে। আজ পে কমিশনের বৈঠকে উপস্থিত পে কমিশনের প্রধান চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ অনেকেই অংশগ্রহণ করেছেন। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবার মতামতের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা অবগত আছেন, যখন মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক তখনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তবে সেটা শতভাগ নিশ্চিত থেকে বলা সম্ভব যে সরকারি চাকরিজীবীরা 2025 সাল থেকে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন কারণে তা কার্যকর না করে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করা সময়োপযোগী একটি পদক্ষেপ। বাংলাদেশে প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের দিকে মতামত দিয়েছেন। পে কমিশনে যারা সদস্য আছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ প্রতিবেদনের সকল বিষয়ে পর্যালোচনা করা হয়েছে, তবে প্রতিবেদন ডিসেম্বরের আগেই জমা দেবে বলে জানিয়েছেন জাকির আহমেদ খান। যেহেতু ডিসেম্বরের আগেই সকল কাজ বাস্তবায়ন করা হবে এবং জানুয়ারি থেকে সকল সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেল। ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় উঠে এসেছে সরকারি চাকরিজীবীদের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকালে প্রদান করা হবে এবং কোন কোন গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হবে, এছাড়াও কতটি গ্রেড থাকছে, সকল কিছুই নির্ধারণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ডিসেম্বরের আগেই প্রতিবেদন প্রদান করার পর আগামী জানুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হবে। জানা যাচ্ছে নতুন সরকার আসার আগেই সকল কাজ শেষ করবেন এবং নির্বাচনী সরকার এসেই নবম পে স্কেলের আওতায় বেতন দেবেন সরকারি চাকরিজীবীদের। আজকের বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দিক পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশনের সদস্যরা। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রদান করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।